সমুদ্র বলতে আমাদের আপামর বাঙালির কাছে অত্যন্ত প্রিয় যে ঘোরার জায়গাগুলো মাথায় আসে সেগুলো কিন্তু হলো পুরী এবং দীঘা। তবে আজকাল যেভাবে ট্যুরিস্ট এবং ভিড় বেড়েছে, সেখানে কিন্তু সমুদ্র তটে বসে একা সময় কাটানো বা প্রিয় মানুষটির হাতে হাত রেখে যাওয়াটাই দুষ্কর হয়ে উঠেছে। তবে আমার মতো যারা সমুদ্রপ্রেমী আছেন তাদের জন্য একটা দারুণ জায়গার খোঁজ নিয়ে কিন্তু আমি চলে এসেছি, যেখানে তোমরা ভিড় বলতে খালি পাবে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা, অপরদিকে শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশের সাথে মিশে থাকা বাতাসের গন্ধ, তার ওপর উপরি পাওনা হিসাবে যদি থাকে অসাধারণ সূর্যাস্ত এবং সূর্যোদয়, তবে তুমি পৌঁছে গেছো অসাধারণ একটি জায়গা। সেটির নাম হলো মৌসুনী দ্বীপে। হ্যাঁ, আজ কিন্তু আমি তোমাদের মৌসুনী দ্বীপেরই গল্প শোনাতে চলে এসেছি। তাহলে আরে বেশি কথা না বলে শুরু করি আমার মৌসুনীতে কাটানো একটা দিনের গল্প, যার দ্বারা তোমরাও অতি সহজে হুট করে প্ল্যান করে পৌঁছে যেতে পারবে অসাধারণ সেই মৌসুনী দ্বীপে। নমস্কার সকলকে, আমি রূপম আপনাদের সকলকে স্বাগত জানাই মৌসুনী আইল্যান্ড সফরের একটি অসাধারণ ভিডিও নিয়ে। তাহলে শুরু করা যাক। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য সবাইকে সবার প্রথমে চলে আসতে হবে শিয়ালদাহ জাংশন। শিয়ালদাহ থেকেই ছাড়ে হচ্ছে আমাদের নামখানা লোকাল, আর আমাদের দুজনের কিন্তু শিয়ালদাহ থেকে নামখানা যাওয়ার ভাড়া লেগেছিল 50 টাকা। তার মানে প্রতিজন মাত্র 25 টাকার বিনিময়ে শিয়ালদা থেকে পৌঁছে যেতে পারবেন নামখানা স্টেশনে। সত্যি কথা বলতে আমরা শহরের মানুষ, কোথায় পাবো এত সবুজের মেলা? ওই যে জানলার বাইরে দেখা মিলেছে দিগন্ত বিস্তৃত সবুজের পর সবুজ ধানের ক্ষেত, দেখেই তো মন প্রাণ সব ভরে যাচ্ছে। বদ্ধ ওই ইট পাথরের শহরকে যখন বিদায় জানিয়ে এগিয়ে চললাম, সত্যি মনটা একটা অদ্ভুত আনন্দের নিচে উঠছিল। তোমরাই বলো না, এত সুন্দর গ্রাম্য দৃশ্য চোখ ভরে না দেখলে অন্যায় না? আমি তো ট্রেনের দরজার বাইরে দাঁড়িয়ে শুধু স্বাদ আস্বাদন করছি এই সুন্দর নির্মল এবং স্নিগ্ধ বাতাসের। সত্যি বলছি, এ আমাদের ওই শহরতলির অশুদ্ধ বাতাস নয়, এ একদম নির্মল গ্রাম্য পরিবেশের মিঠো মিষ্টি গন্ধ। ওই যে দূরে দেখছো দিগন্ত বিস্তৃত প্রান্তর, ওগুলো কিন্তু ধানের ক্ষেত। মাঝে মধ্যেই কিন্তু দেখা মিলছিল ছোটখাটো জলাশয়গুলো একদম ধান ক্ষেতের ধারে। আমার বিশ্বাস ওই জলাশয়গুলোই কিন্তু জলের যোগান দেয় শত শত ধানের ক্ষেতগুলিতে। এখন ওদিকে তাকালে হবে না, এগিয়ে যেতে হবে আমাদের সামনের গন্তব্য নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন নেমে পড়েছি নামখানা স্টেশনের একদম বাইরে। নামখানা স্টেশনের বাইরে আপনারা অটো, টোটো এবং বিভিন্ন ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন এখান দিয়ে ঘাটে যাওয়ার জন্য। এখানে অনেক কটি ঘাট আছে, সেটি হচ্ছে বাগডাঙ্গার ঘাট, পাতিবুনিয়া ঘাট এবং বিভিন্ন ঘাট আছে, যেগুলো ভাড়া মাত্র 50 থেকে 70 টাকা। এগুলোতে আপনারা ইজিলি ঘাটে পৌঁছাতে পারবেন। এই টোটো স্ট্যান্ড থেকেই একটা টোটো আমরা বুক করে নিলাম,
আর বেরিয়ে পড়লাম এখানের অত্যন্ত একটি পরিচিত ঘাটে যাওয়ার উদ্দেশ্যে, যার নাম হলো হুজ্জুতের ঘাট। মাথাপিছু এক একজনের কিন্তু এই টোটোতে পড়বে 45 থেকে 50 টাকা টোটোতে। আর তোমরা কিন্তু টোটো রিজার্ভ করেও যেতে পারো, তাতে তোমাদের ভাড়া পড়বে ওই 250 টাকার কাছাকাছি। এই যে দেখতে দেখতে আমরা যে ব্রিজটা পেরোচ্ছি এটারই নাম হলো নামখানা ব্রিজ বা হাতানিয়া দোয়ানিয়া সেতু। এই পথ ধরেই কিন্তু আমরা পৌঁছাবো আমাদের ঘাটের উদ্দেশ্যে। এখানে টোটোতে প্রায় সময় লাগে 25 থেকে 30 মিনিট। সত্যি এতটা সুন্দর না, বলে বোঝাতে পারবো না। চারিদিকে যেখানেই তাকাই খালি সবুজ আর সবুজ, সবুজ যেন চারিপাশ থেকে আমাকে ঘিরে নিতে চাইছে। গ্রাম্য পথ দিয়ে যখন মৃদু মন্দ বাতাস এসে গায়ে লাগছে না, মনটা যেন অপার শান্তিতে ভরে যাচ্ছে। তোমরা যখন এখানে আসবে এই সমস্ত রাস্তাগুলিকে দারুণভাবে এনজয় করবে, আমি কথা দিলাম। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি হুজ্জতির ঘাটে। আর আমাদের ভাগ্য ভালো থাকার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, যাওয়ার সাথে সাথেই ছেড়ে দিল এই ভটভটি নৌকা। আর নৌকা ছাড়ার সাথে সাথেই আশপাশের যে ঘন জঙ্গল আপনারা দেখছেন এগুলোই কিন্তু হলো ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ গাছ, যেখানে কিন্তু শ্বাসমূল এবং ঠেসমূল দুই রকমেরই গাছ আপনারা দেখতে পাবেন দূর থেকে। এখানে মাত্র 5 টাকার বিনিময়ে আপনারা নৌকা সফর করে পৌঁছে যাবেন একবারে মৌসুমী দ্বীপের মাটিতে। ফাইনালি প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা কিন্তু পৌঁছালাম মৌসুমী আইল্যান্ডের আমাদের আস্তানা শ্রীজা সানা ইন মৌসুমী ট্যুরিস্ট ক্যাম্প। চলো এবার তবে প্রবেশ করা যাক আমাদের আজকের ঠিকানা এবং আমাদের আজকের মাথা গোজার ঠাই এই রিসোর্টে। ঢুকেই তো আমি অবাক হয়ে গেছি, কারণ আমার পায়ের নিচে তখন শুরু হয়ে গেছে সাদা বালির তট। আর সব থেকে বড় কথা হলো রিসোর্টটা কতটা সুন্দর আর সবুজ গাছপালায় ঘেরা দেখছো তোমরা। সমুদ্রের পাড়ে যাওয়ার এই রাস্তাটা কিন্তু ওনারা ঝাউ গাছের ছাউনি দিয়ে তৈরি করেছেন, কি অসাধারণ না। আর সব থেকে বেস্ট পার্ট কি জানো, এই রিসর্টে প্রবেশ করার সাথে সাথেই আমার নাকে কিন্তু এসে ধাক্কা মেরেছে সমুদ্রের নোনা বাতাস, আর তার সঙ্গে কানে এসেছে সমুদ্রের তীব্র গর্জন। চারপাশটা কতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আর ক্যাম্পের আশেপাশের পরিবেশটা কতটা রঙিন তোমাদের বলে দিতে হবে না আশা করি। আর ওই যে দূরে বাঁশের খুঁটি দিয়ে বানানো বসার জায়গা করে রাখা হয়েছে, তার নিচেই কিন্তু আছে সমুদ্র। ওই বসার জায়গাগুলোতেই কিন্তু তোমরা বসে দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিতে পারবে সমুদ্র দেখতে দেখতে। আমি কিন্তু দারুণভাবে উপভোগ করেছি ওই জায়গাটা, সত্যি অসাধারণ। আর এই বাঁশের তৈরি বসার জায়গাটায় যখন পৌঁছালাম তখন খালি কানে আসছে সমুদ্রের গর্জন, সত্যি মনটাকে একদম শান্ত করে দিল। এমনিতেই সমুদ্রের প্রতি আমার একটু দুর্বলতা আছে, সমুদ্রের পাশে আসলেই কেন জানি না নিজে থেকেই শান্ত হয়ে যাই আমি। আর এই ঢেউগুলো যখন আছড়ে পড়ছে সাদা বালির তটে, সেটা দেখার কি আনন্দ বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের একটি অসাধারণ বিচ রিসর্ট, যেটার নাম হচ্ছে শ্রীজা সানা ইন।
এই রিসর্টের মালিক অরুণ দা কি সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করলেন, সেটি আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ওনার আতিথেয়তা অন্য ধরনের। আমি বলছি আপনারা আসুন, এখানে যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা এটায় কল করুন, আপনারা ইজিলি এখানে ভিজিট করুন আর ভালোভাবে একটা দিন এনজয় করুন। আমি যত এগোচ্ছি আমার সামনে কিন্তু সমুদ্রটা এত সুন্দরভাবে ফুটে উঠছে। দাদা, আমাদের ঢোকার সাথে সাথেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। অসাধারণ। ডাবের জলটি অত্যন্ত দরকার ছিল, কারণ হচ্ছে এতটা পথ আসা যাওয়া, তার মধ্যে তো রয়েইছে ধকলের মধ্যে এই ডাবটি একটি রিফ্রেশমেন্টের কাজ করলো। অসাধারণ। আমরা এখন ফার্স্টে ফ্রেশ হয়ে নেবো, এতটা তো জার্নি গেছে। তো আমি চেষ্টা করবো ফার্স্টে যে রুমগুলো আছে এখানে সম্পূর্ণ রুম ট্যুর আপনাদের সামনে তুলে ধরা। এখানে যে রিসর্টে আমরা আছি এটা হলো সেটার নন এসি রুম। এখানে দেখতেই পাচ্ছেন, ঢুকেই আপনারা ফার্স্টে পেয়ে যাবেন একটি অত্যন্ত সুন্দর আয়না। এখানে হ্যাঙ্গার রয়েছে, সুন্দর একটি দেওয়াল রয়েছে। নন এসি রুমে একটি ফ্যান ম্যান্ডেটারি, আর একটি বড় বিছানা। আমি দেখে যা বুঝতে পারছি এই বিছানায় অন্তত 3 জন মানুষ ভালো মতো হয়ে যাবে। এছাড়া একটি রয়েছে বেড সাইড টেবিল, যেখানে আপনারা নিজেদের যে জিনিসপত্র নিয়ে আসছেন সেই সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন। এছাড়াও জল তো ওনারা দিয়েই দিচ্ছেন, প্রোভাইড করছেন। এরপর আমরা চলে যাব এই রুমের বাথরুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এর সাথে বাথরুমে সুন্দর মার্বেল করা রয়েছে এবং হ্যাঙ্গার রয়েছে, অ্যান্ড রয়েছে হচ্ছে শাওয়ার, অ্যান্ড রয়েছে এখানে হচ্ছে আপনার স্নান করার সমস্ত সরঞ্জাম, সমস্ত কিছু অ্যাভেলেবেল। তবে সাবান বা ব্রাশ এই সমস্ত কিছু আপনারা নিজেরাই নিয়ে আসবেন। এখানে দেখালাম নন এসি, এটা কিন্তু বেশ ভালো। একদিন বা দুদিন থাকার জন্য এনাফ। দুদিনের জন্য আরামসে ছুটি কাটাতে এই রুমটির ভাড়া হলো মাত্র 1200 টাকা। এটার সাথে খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডেড। তার সাথে 4 বেলার আপনারা খাওয়া দাওয়া এখানে পাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, অ্যান্ড সাথে বিকালে স্ন্যাক্স, অ্যান্ড সকালে যাওয়ার সময় এনারা কিন্তু ব্রেকফাস্টও প্রোভাইড করেন। আমাদের যে রিসর্ট আছে এখানের যে এসি রুমে কি কি আছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে এখানে রুমে ঢুকলেই আপনি দেখতে পাবেন এখানে রয়েছে একটি বড় বেড, যেখানে আরামসে 2 জন শুয়ে পড়তে পারে। এনারা এখানে শীতকাল বলে ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করে দিয়েছেন। সাথে রয়েছে এখানে ফ্যান যদি ম্যান্ডেটারি লাগে তখন আপনাদের ইউজ করতে পারেন। এছাড়া এসি রুমে এখানে এসি তো থাকবেই নর্মালি। আর এছাড়া এখানে রয়েছে একটি বড় কিং সাইজ বেড, যেখানে আরামসে 3 থেকে 4 জন আপনারা শুয়ে পড়তে পারবেন। এখানে সাথে রয়েছে একটি জানালা এবং তার সাথে রয়েছে এখানে হচ্ছে একটি বেড সাইড টেবিল, যেখানে আপনারা আপনাদের নিজস্ব যে জিনিসপত্র নিয়ে আসছেন এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। এছাড়া রুমে রয়েছে একটি সুন্দর বেসিন, যেখানে হাত মুখ ধোয়ার জন্য ডেটল বা স্যাভলন রাখা রয়েছে। এখানে রয়েছে একটি মিরর, যেখানে আপনারা প্রসাধনের জন্য আপনাদের কাজে লাগবে। এছাড়া আমরা বাথরুমটা একবার ঘুরে দেখব। এটি হলো এসি কটেজের, এটা হলো বাথরুম। এখানে বাথরুমটা অসাধারণ। প্রথমে একটি ওয়েস্টার্ন কমাট রয়েছে এবং সাথে রয়েছে শাওয়ার, অ্যান্ড সাথে নিচে আলাদা আরো কল রয়েছে, যেগুলো আপনার স্নান করতে কাজে লাগবে। আমি বলবো এখানে থাকার 1 থেকে 2 দিনের জন্য ছুটিতে যখন আসছেন এই এসি রুমগুলো, যখন আপনারা ফ্রেন্ডসদের সাথে আসছেন, হয়তো আসছেন 7 থেকে 8 জন, তখন এই রুমটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এই রুমগুলোতে কমসে কম 7 থেকে 8 জন মানুষ এখানে কাটাতে পারবেন। সো এই রুমগুলোর প্রাইস হচ্ছে 1400 থেকে 1500। যখন এই রুমগুলোর পিক সিজন থাকে তখন এই রুমগুলোর ভাড়া ক্রমাগত কমতেও থাকে বা বাড়তেও থাকে, কখনো 1400 হয়, কখনো 1500 হয়। এগুলোর সাথে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড। আমি এখন বসে আছি ক্যাম্প সাইডে। এগুলো হচ্ছে সি সাইড টেন্ট, আর এখান দিয়ে যে সি এর ভিউটা আমরা পাচ্ছি সেটা অনবদ্য। এই যে টেন্ট রয়েছে এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট গরম লাগলে এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে কুলার। আর এই যে টেন্টগুলোর প্রাইস হচ্ছে মোট মিলিয়ে 1100 টাকা। এগুলোর সাথে কিন্তু লাঞ্চ, ডিনার এবং সাথে সকালের নৈশভোজ
এবং যে বিকালের আহার সম্পূর্ণ কিছু ইনক্লুডেড আছে। এই রিসর্টে যখন আমি হাঁটছি, এত সুন্দর এখানে নেচারটা ফুটিয়ে তুলেছেন এনারা। বিভিন্ন রকম গাছ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে ঝাউ গাছ আছে, এখানে বিভিন্ন রকম এখানে সুপুরি গাছ, নারকোল গাছ, বিভিন্ন রকম গাছ আমরা দেখতে পাচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এখানে আমরা পাচ্ছি হচ্ছে পাখির কুঞ্জন। সমুদ্রের পাশে একটা সমুদ্রের গভীরতা, তার যে সাউন্ড আমরা পাচ্ছি, তার সাথে পাখির কুঞ্জন, এর থেকে শান্তির জায়গা আর কি হতে পারে। এই রিসর্টে আমি প্রথমবার এসে আমলকি গাছ দেখলাম। সত্যি কথা বলছি, আমি এতদিন এখানে ওখানে ঘুরি, কিন্তু আমি কোনোদিন আমলকি গাছ নিজের চোখের সামনে দেখিনি। আমি এখানে প্রথমবার এসে আমলকি গাছটা দেখলাম। এই যে কথা বলতে বলতে দেখো চলে এসেছে আমাদের লাঞ্চ। এতটা পথ জার্নি করে এসে যখন সব লোভনীয় পথ দেখলাম, খিদেটা জোরালো হয়ে গেল। লাঞ্চে কি কি আছে আপনাদের একবার দেখিয়ে দিই প্রথমে, কেমন? আপনারা আসলে কিন্তু এই খাবারগুলোই পাবেন, কেমন? এখন কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের মেনু কিন্তু এসে গেছে। প্রথম কথা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে এসে গেছে সাদা ভাত। এখানে তার সাথে দিয়েছে এনারা ডাল, এবং ডালের সাথে বাঙালির সব থেকে প্রিয় খাবার আলু ভাজা না হলে চলে, সুতরাং সেটি ইম্পর্টেন্ট। এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি রয়েছে স্যালাড, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর তার সাথে রয়েছে একটি তরকারি, যেটি হলো ওল চিংড়ি। এছাড়া মাছের মধ্যে এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এবং আছে হচ্ছে পমফ্রেট। পমফ্রেট মাছ আমার অত্যন্ত প্রিয় একটি মাছ। আর এখানে কিন্তু মাছ পমফ্রেটটা অল টাইম দেওয়া হয়। এবং এখানে কিন্তু মাছের মধ্যে এসে গেছে আমাদের অত্যন্ত প্রিয় চিংড়ি মাছের মালাইকারি, এবং সাথে আছে এখানে পমফ্রেট, অত্যন্ত দারুণ একটি মাছ। এবং এরপরে আপনারা পমফ্রেট মাছটি না খেতে চান, কারোর প্রবলেম থাকে, কাটায় প্রবলেম থাকে, ওনারা কিন্তু আপনারা বললে চেঞ্জ করে দিতে পারে। যেমন রুই বা কাতলাতে ওনারা শিফট করতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। আমি যে খাচ্ছি, আমি খাবারটা বলতে পারবো না, এতটা সুন্দর লাগছে। একটা সত্যি কথা বলছি, এটা একদম ঘরোয়া রান্না, একদম বাড়িতে মা রান্না করলে যেরকম হয় না, সেই রকম রান্না। সো আমি বলবো এই রান্নাটা খেলে কারোর শরীর খারাপ হবে না, এত সুন্দর রান্না। সো আপনারা যখন লাঞ্চ করবেন, আপনারা বুঝতেই পারবেন, মাছ রান্না বলুন, এছাড়া যে তরকারিগুলো দিয়েছে প্রত্যেকটি দারুণভাবে রান্না করা হয়েছে। জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। আসলে সমুদ্রের পাশে আসলে না, মানুষ নিজেকে খুঁজে পায়। একটা সমুদ্রের পাশে আসলে মানুষ যখন এই সমুদ্রের সাউন্ডটা ফিল করে, একটা আলাদা অনুভূতি কাজ করে আমাদের মধ্যে। এই ক্যাম্প দিয়ে একটু দূরে এত সুন্দর একটা ফ্রেম পেলাম আমি, কি বলবো। এখান দিয়ে যে ঝাউ গাছগুলো বা যে গাছগুলো, আমি গাছগুলোর নাম জানি না ইনফ্যাক্ট, কিন্তু এত সুন্দর একটা ফ্রেম সৃষ্টি করেছে না, সেটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এবং তার পাশ দিয়ে আর একটু যদি আমরা চলে যাই, এখান দিয়ে আমরা পেয়ে যাব সমুদ্র। এখন আমরা পৌঁছে গেছি মৌসুনী আইল্যান্ডের একদম বিচের কাছে। এখানে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি অনবদ্য। এখানে যে সমুদ্রের ঢেউগুলো আস্তে আস্তে এদিকে আসছে, আর এখানে নৌকোগুলো আলাদা একটা অনবদ্য ফ্রেম তৈরি করেছে। আমি বলবো বিকেলবেলা আপনারা যখন আসছেন, তখন এখানে দারুণ একটি সানসেট আপনি উপভোগ করতে পারবেন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুনী আইল্যান্ডের সমুদ্র সৈকত। এখানে ঢেউ বিকেলবেলা আপনারা দারুণভাবে অনুভব করতে পারবেন।
প্রথম কথা হচ্ছে এদিক দিয়ে আপনারা অসাধারণ সানসেট বা সানরাইজ উপভোগ করতে পারবেন। আর সবসময় আপনারা দেখতে পাবেন এখানে সমুদ্র আস্তে আস্তে আসছে আবার দূরে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে এখানে আমি এসে একটা জিনিস বুঝতে পেরেছি, আপনারা আপনাদের প্রিয় মানুষটির সাথে এখানে দারুণভাবে নিজেদের সময় স্পেন্ড করতে পারবেন। প্রিয় মানুষটির হাত ধরে এই সমুদ্র সৈকতে বসার মজাই একটু আলাদা। বেলা শেষ হতে যখন আর বেশি সময় নেই, অপরদিকে আকাশের অবস্থা তখন তথৈবচ। ঠিক সেই সময় রিসর্টের একজন দাদা এসে জানালেন যে এখানে খুব কাছে একটা ম্যানগ্রোভ অরণ্যের বন আছে, আর সেটা নাকি সাদা বালির বিচের ওপর। কথাটা শোনা মাত্রই আমি আর অপেক্ষা করতে পারিনি, তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম ওই অসাধারণ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। এখানে কিন্তু যত এগোচ্ছি তত স্থানীয় গ্রামের মধ্যে প্রবেশ করছি আমি এটা বুঝলাম। কারণ চারপাশে বড় বড় নারকেল, সুপারি এবং খেজুর গাছ তো চোখে পড়ছিলই, আর তার সাথে ছিল সবুজ ধানের ক্ষেত। আর তার ওপর উপরি পাওনা ছিল এত সুন্দর সুন্দর পুকুরগুলোতে কিন্তু ফুটেছিল অসংখ্য শালুক ফুল। আর জায়গাটা ইটসেলফ এতটা সুন্দর, তাই না? আমি তো খালি হাঁটছি আর চোখ বিস্ফারিত করে দেখছি। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ। সমুদ্রের সাথে এক্সট্রা পাওনা এগুলো। আর এখানে যদি তোমরা শীতকালে আসো তবে কিন্তু খেজুরের রস এবং খেজুর গুঁড়ো পাবে, কারণ এখানে স্থানীয় লোকেরা এগুলো বিক্রি করেন। আসার সময় এগুলোও কিনে নিয়ে আসতে পারবে তোমরা। অবশেষে খানিকটা পথ হেঁটে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেই ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গলে। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা দূর দিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন সেখানে দেখা যাচ্ছে একটি মোহনা বা চর। এটাকে ম্যানগ্রোভ অরণ্যের বন বলা হয়। এখানটে আগে কিন্তু প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য ছিল, এবং আপনারা যদি ভালো করে দেখতে পান এখানে কিন্তু দেখা যাবে জেলে ভাইদের জাল। এখানে কিন্তু অনেক রকম মাছ তারা এখান দিয়ে তোলে, আর আমাদের যে মাছ আমরা খাই সেগুলো বেশিরভাগ কিন্তু এদিক দিয়ে ধরা হয় এবং তারপরে আমাদের সেই বাজারে পৌঁছায়। কি দেখছি তোমরাও যদি দেখতে পারো একবার আকাশটা দেখো, শুধু আকাশের সামনে দিয়ে যখন তখন নেমে যেতে পারে বৃষ্টি। পুরো আকাশে ওই জায়গাটা যদি দেখতে পারো, একটু আগে ওখানটা বিদ্যুৎ চমকালো, তারও পাশে আমি যদি দেখাতে পারি, এই পাশটা দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের যে বনগুলো সেগুলো, আর আশপাশে তো রয়েছে আরামসে অনেকগুলো নৌকা। আমি যা দেখছি নিজের চোখে একদম বিশ্বাস করতে পারছি না। আপনারা কতটা শুনতে পারছেন কিনা জানি না, এতটা হাওয়ার দাপট, আর এই জায়গাটা এত সুন্দরভাবে এটা আমি ফিল করছি, এটা বলার কোনো ভাষা নেই। আর সামনে যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা একটা ফ্রেম সৃষ্টি করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, এই যে ম্যানগ্রোভ অরণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক সময়ের দারুণ সুন্দর গাছ ছিল। এখন সেগুলো আমাদের বিভিন্ন ধরনের
ঝড় ঝঞ্ঝা আয়লা বিভিন্ন জায়গার থেকে আমাদের রক্ষা করেছে, তার জন্য এখন এগুলোর এমন অবস্থা। কি অসাধারণ একটি ফ্রেম, অসাধারণ। সো আমি একটা কথাই বলবো, আপনারা প্লিজ গাছ লাগান, গাছ লাগান, ভালো করে গাছ লাগান এবং আমাদের প্রকৃতিকে আরো সুন্দর করে তুলুন। আমি যদি দেখাতে পারি, আপনারা দেখছেন এখানে কিন্তু সাইডে সূর্য অস্ত যাচ্ছে। যদি দেখাতে পারি, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের দিকে কালো করে আসছে, মানে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। প্রথম কথা, একদিকে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এবং অন্যদিকে এদিকে বৃষ্টি আসার তোড়জোড় চলছে। আপনারা একটা অসাধারণ বিকেল এখানে অনুভব করতে পারবেন। এমনিতেই ঝড়ের দাপট, তার উপর বৃষ্টির সম্ভাবনা, তাই আর সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি আমরা। যত তাড়াতাড়ি হোক বেরিয়ে পড়েছিলাম সেই স্থান ছেড়ে। রাত হবার সাথে সাথেই এই মৌসুমী আইল্যান্ড কিন্তু সেজে উঠেছে অদ্ভুত এক রঙিন এবং আলোকময় পরিবেশে। চারিদিকে তখন বিরাজ করছে একটা অসাধারণ পার্টির পরিবেশ। চারিদিকে তখন আশপাশের বিচ ক্যাম্পগুলো থেকে ভেসে আসছে রঙিন ছবির বিভিন্ন গান। এক কথায় বলা চলে, মৌসুমীর রাত বেশ লাস্যময়ী। আর যারা পার্টি করতে ভালোবাসেন তাদের জন্য এই রাতের পরিবেশ একদম পারফেক্ট। চারিপাশের অ্যাম্বিয়েন্স এতটা সুন্দর, আর এখানে লাইট এবং বনফায়ারের ব্যবস্থাপনা, হালকা মন মাতানো গান, আর তার সাথে আছে সমুদ্রের গর্জন। সত্যি মনটা একবারে ভরে উঠবে। তবে আমি একটু নিরিবিলি পছন্দ করি, কিন্তু এই পরিবেশকেও উপভোগ করলাম বেশ। নাচ গান হই হুল্লোড় সবই হবে, কিন্তু একটু লিমিটে করো। যারা করো অসুবিধা নেই, কিন্তু একটু খেয়াল রেখো যাতে কারোর যেন অসুবিধা না হয়। এটা আমাদের কর্তব্য বলে আমি মনে করি। আর আপনারা যদি এই ক্যাম্পের দাদাদের সাথে আগে থেকেই কথা বলে রাখেন, ওনারা কিন্তু আগুনের সাথে সাথে আপনাদের জন্য ব্যবস্থা করে রাখবেন বারবিকিউ চিকেনের। তবে অবশ্যই এই বারবিকিউ চিকেনের খরচ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এটা আপনাদের আলাদা করেই নিতে হবে, কেমন? আর তাছাড়া ওনারা কিন্তু বিকেলের টিফিনে আপনাদের জন্য চা এবং মুড়ি এবং তেলে ভাজা প্রোভাইড করেন। একটা জিনিস বলতে চাই যে এই রিসর্টের চারপাশে, যেমন এখানে আরো একটি রিসর্ট আছে, ওদিকে আরো একটি রিসর্ট আছে, সেখান দিয়ে খুব লাউড গানগুলো আসছে। এবং সমুদ্রের পাশে যেখানে আমরা সুন্দরভাবে শান্তি করে সমুদ্রটাকে এনজয় করতে আসি, এই গানগুলোর জন্য সেখানে কিন্তু একটুখানি ইমপ্রেশন ডাউন হয়। আমি চাইবো যখন আপনারা আসবেন এই সমস্ত গানগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আপনারাও বারণ করবেন যে রিসর্টে যে রয়েছে, কারণ সমুদ্রটাকে আমরা শান্তিপূর্ণভাবে এনজয় করার জন্যই আমরা কিন্তু আসি।
আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং জায়গাটিতে এখানে কিন্তু আপনারা টেন্টের ব্যবস্থা করা হয় আপনাদের জন্য। এখানে কমসে কম 7 থেকে 8খানা টেন্ট এখানে লাগানো হয়। শীতকালে এখানে বসে সি ফেসিং টেন্ট, এখান দিয়ে আপনারা সমুদ্রও দেখতে পারবেন এবং এই টেন্টে থাকার যে আলাদা অনুভূতি সেটাও ফিল করতে পারবেন। আমাদের হাতে এখন এসে গেছে হলো চিকেন বারবিকিউ। এই চিকেন বারবিকিউ আপনাদের নিতে হলে আপনাদের প্রাইসিং পড়বে 1 কেজি চিকেন বারবিকিউ 450 টাকা এবং আমরা এখানে হাফ প্লেট নিয়েছি, তার জন্য পড়বে হচ্ছে 250 টাকা। সো আমি বলবো, আমি একটু টেস্ট করে দেখেছি, বুঝতেই পারছেন অসাধারণ লেগেছে আমার এই বিকালের নৈশভোজটি। সো আপনারা এখানে আসলে বারবিকিউ এনজয় করতে পারবেন, বারবিকিউর সাথে আগুন যে আছে সেটি পোয়াতে পারবেন। শীতকালের জন্য এটি বেস্ট অপশন। তবে রাত 10টা নাগাদ আমাদের জন্য কিন্তু হাজির হয়ে গেল আমাদের রাতের খাবার। আমি কিন্তু পার্সোনালি নিয়েছিলাম হাতে গড়া রুটি, আর তার সাথে ছিল বাঁধাকপির তরকারি এবং সাথে ছিল মাটন। আগেই বলে রাখি, প্যাকেজে কিন্তু ওনারা চিকেন প্রোভাইড করেন। আমি চিকেন খাই না, তাই 100 টাকা বেশি দিয়ে মাটন নিয়েছিলাম, যেটা তোমরাও নিতে পারো। তবে দাদাদের আগে থেকে বলে রাখতে হবে সেটা, কেমন? আর রুটির বদলে যারা ভাত খাবেন তাদের জন্য ভাতের ব্যবস্থাও কিন্তু আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোরবেলা, প্রায় এখন 5:30 বাজে। এখন চেষ্টা করছি ম্যানগ্রোভের অরণ্যে যাওয়ার এবং সানরাইজটা শ্যুট করার। এর আগে আমার যে বন্ধু বা দাদারা এসেছিল তারা ম্যানগ্রোভের জঙ্গলে চলে গেছে। আসলে আমি একটু লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে। সো আপনাদের দেখাতে পারি কি না সেটা ইম্পর্টেন্ট, সেটার জন্য ওয়েট করে আছি। এই ম্যানগ্রোভের অরণ্যটা এখান দিয়ে একটুখানি মিনিট খানিকের হাঁটা পথ। সো আমি বলবো সকালবেলা আপনারা একা একা ঘুরুন, আশপাশটা ঘুরে দেখুন। আমার প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটি। সো আপনাদেরও ভালো লাগবে, আমি কথা দিলাম। একটা দারুণ সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখুন এই পুকুরটায় কত সুন্দর সুন্দর শালুক ফুল বা পদ্ম ফুল ফুটে আছে। কি সুন্দর লাগছে, এগুলোকে একবার দেখুন। আর আপনারা এই পাতাগুলো যেগুলো দেখছেন এগুলো হলো হাড়জোড়া পাতা। আমাদের এখানে ক্যাম্পের দাদারা বলছিলেন যদি কারোর হাড় ভেঙে যায় তখন এটি জুড়তে এই পাতাগুলোকে কাজে লাগে। কোনো একটা জায়গা পায়ে হেঁটে না দেখলে সেটা কখনো ফিল করা যায় না, আমি এটা মনে করি। সো সকালবেলা যে আমি পায়ে হেঁটে একা ম্যানগ্রোভ অরণ্যটার দিকে যাচ্ছি, এটার আলাদাই একটা মজা আছে। কিরে ভোরবেলা কেমন আছিস তোরা? যে দৃশ্যটা আমি এখন দেখতে চলেছি সেটা তোমাদের দেখাবো। লিটারালি বলতে পারি ছিটকে যাচ্ছি। কালকে এই জায়গাটায় আমরা এসছিলাম, সেটা একদম বিকাল বিকাল যখন আমরা এসছিলাম এই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটা পেছনে ছিল, অনেকটা। আমরা ওইখানে গেছিলাম, অতটা দূরে ছিল সমুদ্র, বাট এখন সমুদ্র কতটা এগিয়ে এসছে তোমরা দেখতেই পাবে। দেখছো সমুদ্র কতটা এগিয়ে এসছে। আমরা কালকে তোমাদের যখন ভিডিও দেখিয়েছিলাম বিকালবেলার, সেখানে সমুদ্র ছিল কতটা পেছনে, বাট এখন দেখুন এখন কতটা এগিয়ে এসছে। আমি ঠিক বলে বোঝাতে পারবো না মৌসুমীর এই অসাধারণ সকাল আমায় কি কি উপহার দিয়েছে। এই সাদা বালির ওপর দিয়ে শুনশান বিচে যখন হেঁটেছি তখন যেন নিজেকে খুঁজে পেয়েছি। প্রতি মুহূর্তে মনে হয়েছে আমার মধ্যেকার আমি, যেটাকে হয়তো হারিয়ে ফেলেছিলাম শত ব্যস্ততার ভিড়ে, সে যেন একটু একটু করে বেরিয়ে এসে দৌড়াচ্ছে ওই বালির তর ধরে, সমুদ্রকে পাশে রেখে। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়েই হবে আজকের সানরাইজ। আর আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি হালকা হালকা সূর্যদেব নিজের আলো ছড়াতে শুরু করেছে।
সমুদ্রের গর্জন, সকালের এই আমেজটা, এটা অত সহজে আসে না। ভোরবেলা উঠতে হয়, ভোরবেলার এই যে গ্রাম্য পরিবেশের এসেন্স অ্যান্ড সমুদ্রের কাছে আসার এসেন্স, এটা ফিল করতে হয়। অনবদ্য আমার দারুণ লাগছে। এটা একটি অনবদ্য অভিজ্ঞতা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের একটা জিনিস দেখাই, আমি যখন এখানে এসছিলাম তখন কিন্তু সমুদ্র অনেক পেছনে ছিল, এখন আস্তে আস্তে কতটা এগিয়ে এসছে, মানে তোমাদের দেখাচ্ছি একবার, দেখো দেখো। একটা জিনিস তোমাদের দেখাই, প্রথমে এখান দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সূর্যটা উঠে আসছে, আর ঠিক ঠিক এই জায়গাটায় সূর্যের প্রথম আলো এসে পড়েছে। তার জন্য এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, আমার বলার ভাষা নেই। দেখো কি সুন্দর লাগছে, অনবদ্য অভিজ্ঞতা, অনবদ্য। আমার আর কিছু বলার ভাষা নেই। প্রকৃতি এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলেছে না। আর আমি যদি দেখাতে পারি, যে জিনিসটা তোমরা দেখছো এটাই হচ্ছে শ্বাসমূল। আর ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূল, সেগুলো বেড়ে বাইরে আসার কারণই হলো এখানকার মাটি হলো লবণাক্ত। তাই জন্য তারা আস্তে নিচে শ্বাস নিতে না পেরে আস্তে আস্তে ওপরের দিকে বেড়ে আসে। এই জাহাজটার সার্ভিস মোটামুটি বলতে গেলে এখন শেষ। তার জন্য জরাজীর্ণ কঙ্কালটি এখন এখানে পড়ে আছে। এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চা খাওয়া হোক কিংবা ওই কুকুর বন্ধুগুলোকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে ওদের সাথে গল্প করা হোক, সময়টা সত্যি দারুণভাবে কেটে গেল। সত্যি আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে নিজের মনের মণিকোঠায়। আমি চাই আপনারাও এই রকম অভিজ্ঞতার সাক্ষী হন আর তাড়াতাড়ি ছুটে চলে আসুন এই মৌসুমীতে। আমি কথা দিলাম মৌসুমী আপনাদের অনেক কিছু দেবে। কি অনবদ্য লাগছে দেখো জিনিসটা বাইরে, অসাধারণ অসাধারণ। সূর্যটা উঠছে, চারিদিকে পাখির কলকাকলি। আমার ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছি আমি সবুজের সমারোহ, এবং তার মাঝখান দিয়ে উঠছে আজকের সূর্য। এই 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 অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না। আমি শুধু বলবো তোমরা আসো, মৌসুমী আসো, দারুণ কিছু পাবে। আমি কথা দিচ্ছি তোমরা দারুণ কিছু পাবে। এই যে এখানে দেখছো সমুদ্র, এবং সমুদ্র থেকে খানিকটা দূরেই আমাদের পাশে মোহনায় রয়েছে আমাদের একটি দিদার দোকান। এখানে কিন্তু চা বিক্রি হয়। আমি বলবো এখানে এসে যদি আপনারা চা বিস্কুট খেতে চান এবং সমুদ্রটাকে উপভোগ করতে চান, অবভিয়াসলি আপনারা আসুন, এই দিদার দোকানে চা খান এবং এই সুন্দর সকালটা এনজয় করুন। এই জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। লিটারালি আমার বিচ ক্যাম্পে যাওয়ার টাইম হয়ে গেছে, কারণ সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দেবে, কিন্তু জায়গাটা এত অনবদ্য, আমার সত্যি কথা বলছি, আমি ছেড়ে যেতে পারছি না। সমুদ্রের টানকে প্রতিরোধ করার ক্ষমতা হয়তো আমাদের নেই, তাই জন্য হয়তো বারবার আমি ছুটে ছুটে আসছি এই সমুদ্রেরই পাশে। অসাধারণ একটি অভিজ্ঞতা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি একটু আগে ওই বালিয়াড়ির কাছেই ছিলাম,
আর ওইখানটাই আমি একটু আগে যে জলটা ছিল, জলটা কিন্তু অনেকটা দূরে ছিল। আর আমি যত এই ওপরের দিকে উঠে এলাম, আস্তে আস্তে জলটা কিন্তু আরো কাছে চলে আসছে। অভিজ্ঞতা একদম অন্যরকম, একদম সুন্দর। প্রকৃতি আমাদের জন্য কত কিছু সাজিয়ে রেখেছে, আর আমরা সেই রসদটা নিতে পারছি না। আর আমি এখানে লোকালদের জিজ্ঞাসা করে দেখলাম যে এখন নাকি ভরা কোটাল চলছে, আই থিঙ্ক তার জন্য জলটা এতটা এগিয়ে এসছে। মানে দিদারা বলল এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার এইখান পর্যন্ত কিন্তু জল চলে আসে, মোটামুটি এতটা উপরে পর্যন্ত জল চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানেই থাকবে, এতটা দূরে চলে আসবে। চলো মৌসুমী, এবারের মতো বিদায়। আবার আসবো ফিরে এই সমুদ্রের তীরে, আবার নিশ্চয়ই আসতে হবে আমার। এত সুন্দর জায়গাটা, আমার কিছু বলার নেই। এর ফিলটাই আলাদা, ফিলটাই আলাদা। আমাকে আবার আসতে হবে এই জায়গাটার, আমার বলার ভাষা পাচ্ছি না, এত সুন্দর জায়গা। আর সানরাইজের টাইমটা, শুধু বলবো সানরাইজের টাইমটা তোমরা আসো, অন্য কিছু দেবে তোমাকে। প্রকৃতি হয়তো সাজিয়ে রেখেছে, আমরা নিতে চাই না। আমি শুধু বলবো আসো। বিদায় মৌসুমী, বিদায়। এই যে দেখো, সকাল সকাল রিসর্টে প্রবেশ করার সাথে সাথেই ওনারা কিন্তু আমার হাতে তুলে দিলেন 1 কাপ চা। আপনারা কিন্তু এই ক্যাম্প থেকে দুবেলাই, মানে সন্ধ্যাবেলা এবং সকালবেলা, 2 বেলাই পেয়ে যাচ্ছেন চা। আর এই রকম সমুদ্র আর তার সাথে এই চাটা অনুভব করার আলাদাই একটা মজা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীজা সানা ইনের একদম আমাদের একটা দাদার সাথে। তিনি হলেন রাজদা। নমস্কার। এখানে যে প্যাকেজগুলি আছে সেই দাদা আমাদের একটুখানি বলে শোনাবেন। ওকে, নমস্কার। আমাদের ট্রেন হচ্ছে একদম সি ফিশিং যে ট্রেনগুলো আছে, ওগুলো চেন খুলে যারা সমুদ্র, ওটা হচ্ছে 1100 টাকা করে পার হেড। নর্মাল ট্রেনগুলো সব 1000 টাকা, আর এসি রুমগুলো 1400 টাকা, আর নন এসি রুমগুলো সব 1200 টাকা। আর দাদার চ্যানেল নাম বললে আমরা অলরেডি 100 টাকা করে একটা ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে? বলবে যে দাদার চ্যানেল দেখে এসছি। ইনফ্যাক্ট আমি চারি জায়গাগুলো, রুমগুলো আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি। সো আপনারা আসুন, দেখুন জায়গাটি আমি ফিল করেছি এবং ভালো লেগেছে। আর ওনার যিনি আছেন অরুণদা, ওনার ব্যবহারে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, সত্যি কথা বলছি। আপনারা শুধু আসুন, আপনারা যে আতিথেয়তা পাবেন সেটা আমি বলে বোঝাতে পারবো। এখানে আসলে প্রশ্ন থাকে যে আমাদের এখানে নীল জল অ্যালাউ কিনা, কারণ অনেকেই আছেন যারা পার্টি করতে পছন্দ করেন। সো আমি দাদাদের জিজ্ঞাসা করব ওনারা নিজেরা কি এগুলো অ্যারেঞ্জ করে দেন কিনা এবং পার্টি করতে অ্যালাউ করেন কিনা। আমাদের পার্টি করা বলতে আমাদের একটা মিউজিক সিস্টেম থাকে বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর নীল জলে যেটা কথা বলছো, যে যারা আসবে নিজেরা নিজেদের মতো করে আনন্দ করবে, লিমিটে থাকলেই আমাদের কোনো অসুবিধা নেই। অবভিয়াসলি কারোর যেন কোনো অসুবিধা না হয়, আর কিছু জন্য অন্য কারোর জন্য প্রবলেম হয় এটা। আর সেকেন্ড কোশ্চেন হলো, আপনারা কি এখানে নন ম্যারিড কাপল অ্যালাউ করেন কি? মোটামুটি 18+ হতে হবে। আচ্ছা, একদম আনম্যারিড কাপল অ্যালাউ আছে, ফুল সেফটি। আর আপনারা কিন্তু আসার সময় সবথেকে ইম্পর্টেন্ট আধার কার্ডটা সাথে রাখবেন। ওনারা কিন্তু এটা একদম দেখে নেন। তাই বেশি সময় হাতে ছিল না, এরই মধ্যে দেখি হাজির হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্টে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের, কেমন? এখন কিন্তু সকালবেলা আমাদের হাতে এসে গেছে এই রিসর্টের ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টে ওনারা কিন্তু লুচি প্রোভাইড করেন, অ্যান্ড সাথে একটি মিষ্টি আছে, এবং যে তরকারি হবে সাথে ঘুগনি যেমন আমাদের আজকে দিয়েছেন, এবং সাথে একটি ডিম সেদ্ধ। আপনারা যখন আসছেন আপনারাও এই সেম ব্রেকফাস্ট পাবেন। আমরা এখানে এসে পেয়ে গেছি দ্য শাইনিং বাউং ইউটিউব চ্যানেলের জয়ন্তীদিকে। অসাধারণ একটি দিন কাটলো ওনাদের সাথে। আর দিদির ব্যবহার এত সুন্দরভাবে বন্ধুর মতো করে বোঝালো এবং ভাইয়ের মতো করে ভালোবেসে একটু বেশি বাড়িয়ে বলছে। না একদমই না। আর দিদির চ্যানেলটি আপনারাও কিন্তু ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এটি নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে নেবে। আমাকে কেমন লেগেছে দিদি কিন্তু আপনাদের বলে শোনাবে। ভীষণ ফ্রেন্ডলি, মানে মনেই হলো না যে প্রথমবার দেখা হলো, মনে হলো কতদিনের চেনা। তো তোমরা তো ওর সাথে তো আছোই,
অবশ্যই ওর সাথে থেকো। ওর চ্যানেলে প্রচুর গল্পের ভিডিও রয়েছে। আমার তো ভীষণই ভালো লাগলো, ও কালকে আমাকে দেখালো জিনিসগুলো, ভীষণ ভালো লেগেছে। সাথে সাথে ওর ব্লগিং চ্যানেলটাকেও অবশ্যই সাপোর্ট করো। এমনকি আমার ইচ্ছাও থাকলো ভবিষ্যতে দিদির সাথে আরো একদম। ট্রাভেল করার। তো একদম। আমি চেষ্টা করব দিদির সাথে আবার বেরোনোর। একদম নিশ্চয়ই আবার দেখা হবে। আর তোমরাও সাথে থেকো। সবশেষে ফাইনালি জায়গাটাকে বিদায় জানানোর সময় হয়েই এলো। সত্যি বলছি, কয়েকটা জায়গার একটা ভাইবস থাকে বা মায়া থাকে, যেটা জায়গাটাকে ছেড়ে যেতে দেয় না। মৌসুমীর এই সকাল আমায় সেই মায়াময় অভিজ্ঞতার সাক্ষী করে রাখলো। অবশেষে যেটা না বললেই নয়, এই যে সৃজা স্নেহা ইন রিসর্টে আমি ছিলাম, আমি কিন্তু এখানে ওনাদের ব্যবহার, ব্যবস্থাপনা, হসপিটালিটি এবং ম্যানেজমেন্টে সব কিছুতেই কিন্তু তুষ্ট। তাই তোমাদেরও আর দেরি না করে ভিডিওর নিচে দেওয়া নম্বরে ক্লিক করেই বুক করে তাড়াতাড়ি চলে আসা উচিত এই মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যাম্পে।